4:5 এবং 7:9 ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। এটা যদি তোমাদের প্রশ্নে লিখিত প্রশ্নে আসে তখন কি করবা? প্রথম অনুপাত গুণন দ্বিতীয় পূর্ব, মানে দ্বিতীয় যে অনুপাতটা আছে তার পূর্ব রাশি। তো পূর্ব রাশি কি? এই যে 4:5, এটার পূর্ব হচ্ছে বাম দিকে, হাতের বামে যে রাশিটা থাকে সেটাকে বলে পূর্ব, আর ডানে যেটা সেটা হচ্ছে উত্তর রাশি। দেখো তোমরা এই বামে যেটা সেটা পূর্ব, ডানে যেটা উত্তর। এখন প্রথম অনুপাত, অনুলেখছি গুণন, এই টেকনিকটা মনে রাখবা। দ্বিতীয় পূর্ব মানে প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাতের শুধু পূর্ব রাশিটা গুণ হবে। আবার দ্বিতীয় অনুপাত লেখছি, তারপরে হচ্ছে অনুলেখ মানে অনুপাত, গুণন প্রথম উত্তর, তার মানে হচ্ছে দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম অনুপাতের উত্তর রাশিটা গুণ হবে। দেখো তাহলে এই যে দুইটা অনুপাত আছে, তার মানে আমরা কি করব? 4:5, আর দ্বিতীয় অনুপাত হচ্ছে কত? 9। তার মানে তোমরা লিখবা যে 4:5, তার মানে দ্বিতীয় অনুপাতের, এখানে দেখো প্রথম অনুপাত লিখছি, প্রথম অনুপাতের সাথে কোনটা? দ্বিতীয় অনুপাতের পূর্ব, তার মানে পূর্বে কত? 7। তার মানে এই উভয় পক্ষে 7 গুণ করবা, এরকম 4 গুণন 7 ব্র্যাকেট দিয়ে এই অনুপাত চিহ্ন দিয়ে, আবার 5-এর সাথেও কিন্তু 7 গুণ হবে, মানে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিটা গুণ হবে। গুণ করার পরে আমরা এখানে পাইছি কত? 4×7 28, আর 5 কত? 35। এরপরে তুমি দ্বিতীয় অনুপাতে চলে যাবা। দ্বিতীয় অনুপাত কত লিখবা? এরকম যে দ্বিতীয় অনুপাত 7:9, তার মানে হচ্ছে 7:9। দ্বিতীয় অনুপাত লেখার পরে দ্বিতীয় অনুপাতের সাথে কে গুণ হবে? প্রথম অনুপাতের উত্তর রাশি। প্রথম অনুপাতের উত্তর রাশিকে 5, তার মানে এই যে দ্বিতীয় অনুপাতের দুইটা রাশির সাথে 5কে গুণ করে দাও। এই যে 9 গুণন কত? 5, তার মানে হচ্ছে 5×7 35, আর হচ্ছে অনুপাত 5 নং 45। এখন তুমি একটা জিনিস দেখো যে অতএব নির্ণেয় ধারাবাহিক অনুপাত, নির্ণেয় ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাত। এখন তুমি জিনিসটা দেখো যে আসলে ধারাবাহিক অনুপাতটা হয়েছে কিনা। এই যে প্রথম অনুপাতের সাথে গুণ করার পরে এখানে দেখো এই প্রথমটার সাথে যে উত্তর রাশি আছে 35, আর এখানেও 35 হয়েছে, এটা আর পরেরটা হচ্ছে পূর্ব রাশি মিলে যাবে। তো এখানে 35, এখানে 35, তার মানে আমরা একটা লিখবো তখন। তো প্রথমে লিখবো 28, তারপরে অনুপাত এই 35 লেখো, তারপরে অনুপাত কত? 45। এই হয়ে গেল আমাদের ধারাবাহিক অনুপাত। তার মানে 28 অনুপাত 35 অনুপাত 45, এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। সবসময় এই দুটো সেম হবে, তো একটা লিখে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে উত্তর। এভাবে যদি প্রশ্নে আসে, 2 মার্কের প্রশ্নে আসবে এবং তোমরা সুন্দর করে এভাবে করে ফেলবে।